পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন সহ নানা বিপর্যয় নেমে এসেছে। আগুনমুখা নদীর সামনে আছেন এনায়েতুর রহমান, যাচ্ছি তার কাছে। এনায়েত, বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা আছে কিনা জানাবেন। মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। প্রশাসনের কি ভূমিকা আছে সেটা আমি এর আগে সকাল ৯টার সরাসরি সংবাদে যুক্ত হয়েছিলাম, তখন বলেছিলাম প্রশাসন মাঝে মধ্যে কিছু অভিযান চালায়, তবে তা কাজের কাজ কিছু হয়নি। তবে একটা আশাবাঞ্জক কথা হলো যে সকাল ৯টায় আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছিলাম সকাল ৯টার সংবাদে, এবং সংবাদে যুক্ত হওয়ার পরপরই এখানে ৮ থেকে 10টি বাল্কহেড এবং ড্রেজার ছিল, সেগুলো দ্রুত সরে গেছে। আমরা অনুসন্ধানে জেনেছি যে পটুয়াখালীতে এই ইপিজেডে বালু ভরাট করছে হোসাইন কনস্ট্রাকশন নামে একটি কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন কোম্পানির স্বত্বাধিকার যিনি আছেন, তিনি একটি প্রভাবশালী চক্রের সাথে যুক্ত হয়ে এই কলাপাড়া এবং গলাচিবা অঞ্চলের বিভিন্ন এলাকার নদীসমূহের অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র অধিক মুনাফা এবং কম খরচে নেয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে তারা এই বালুগুলো উত্তোলন করে নিয়ে যায় অনেকটা দুর্বৃত্তের ন্যায়। অনেক সময় গভীর রাতে তারা এলাকায় এসে বালু উত্তোলন করে, আবার দিনের বেলা তারা সটকে পড়ে। প্রশাসন যখনই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চায়, তারা অন্য উপজেলার সীমানায় গিয়ে প্রবেশ করে, যার ফলে তাদেরকে ধরা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তাছাড়া স্থানীয়ভাবে তারা তো ম্যানেজ করে চলছেনই। তবে ভুক্তভোগী মহল এবং সচেতন মহল তারা এ ব্যাপারে এই সকল দুর্বৃত্ত, এই সকল বালুকেকো দস্যুদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।